ড্রয়িং রুম থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যস্ত মহানগরী বিশ্বের প্রতিটি প্রান্তেই এখন ঘর পরিষ্কারের দায়িত্ব নিয়েছে চীনের তৈরি রোবট ভ্যাকুয়াম ক্লিনার। বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করেছে চীনা রোবট ভ্যাকুয়াম ক্লিনার। জার্মানি, ইউরোপ সহ বিভিন্ন দেশের এই পণ্যের ক্ষেত্রে চীনা ব্র্যান্ডেই বাড়ছে আস্থা। বাজার গবেষণা অনুযায়ী ইউরোপে বিক্রি হওয়া বেশিরভাগ রোবট ভ্যাকুয়ামই চীনের। উন্নত প্রযুক্তি ও প্রতিযোগিতামূলক দামের কারণে বৈশ্বিক বাজারে এগিয়ে যাচ্ছে চীনা স্মার্ট হোম প্রযুক্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইউরোপের আধুনিক ড্রয়িং রুম থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যস্ত মহানগরী বিশ্বের প্রতিটি প্রান্তেই এখন ঘর পরিষ্কারের দায়িত্ব নিয়েছে চীনের তৈরি রোবট ভ্যাকুয়াম ক্লিনার। একসময় ঘর মোছার কাজে যে ব্র্যান্ডগুলোর নাম সবার মুখে থাকত, তাদের হটিয়ে এখন খুচরা বিক্রয় কেন্দ্রগুলোর দখল করে নিয়েছে চীনা প্রযুক্তি। অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনী হোক কিংবা অনলাইন শপিং পোর্টাল, গ্রাহকদের প্রথম পছন্দে এখন চীনের জয় জয়কার। এই অভাবনীয় সাফল্যের পেছনে কোনো জাদুমন্ত্র নেই, রয়েছে তিনটি অমোঘ অস্ত্র: উন্নত মান, সাশ্রয়ী দাম এবং হার মানানো উদ্ভাবনী শক্তি। উন্নত বিশ্বের গ্রাহকদের মতে ইউরোপীয় বা আমেরিকান অনেক নামী ব্র্যান্ড যেখানে উদ্ভাবনের দিক থেকে থমকে রয়েছে, সেখানে চীনা কোম্পানিগুলো প্রতি মাসেই বাজারে আনছে নতুন নতুন চমক। রোবোবর্ক, ড্রিম কিংবা শাওমির মতো ব্র্যান্ডগুলো এখন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের সংজ্ঞাই বদলে দিচ্ছে। জার্মানির বার্লিনের মতো শহরগুলোতে যেখানে স্থানীয় প্রযুক্তির কদর ছিল আকাশচুম্বী, সেখানেও এখন চিত্রটা ভিন্ন। পরিসংখ্যানে দেখা গেছে পশ্চিম ইউরোপেই বিক্রি হওয়া প্রতি 10টি রোবট ক্লিনারের মধ্যে অন্তত 6টি চীনের তৈরি। 200 থেকে 2000 ইউরো মূল্যের এই পণ্যগুলো কিনতে স্থানীয়রা এখন চীনা প্রযুক্তির ওপর বেশি ভরসা করছেন। গ্রাহকরা বলছেন দামে সস্তা অথচ কাজ করে দ্বিগুণ স্মার্টলি। এই সমীকরণই এখন চীনা রোবটদের ঘরের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। ইউরোপীয় ব্র্যান্ডগুলোর তুলনায় চীনা পণ্যগুলো দামে সাশ্রয়ী এবং মানের দিক থেকেও অনেক উন্নত। আমার মনে হয় ইউরোপীয় ব্র্যান্ডগুলো উদ্ভাবনের দৌড়ে পিছিয়ে পড়ছে। চীনা প্রযুক্তি কোম্পানিগুলো দ্রুত নতুন নতুন ফিচার বাজারে নিয়ে আসছে, যা অন্যদের চেয়ে তাদের এগিয়ে রাখছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পশ্চিম ইউরোপে বিক্রি হওয়া প্রতি 10টি রোবট ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে 6টি ছিল চীনা ব্র্যান্ডের। আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি গবেষণা সংস্থা আইডিসির মতে 2025 সালের প্রথম 3 প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্ট রোবট ভ্যাকুয়াম ক্লিনারের চালান পৌঁছেছে 1,74,24,000 ইউনিটে, যা আগের বছরের চেয়ে 18.7% বেশি। রোবোবর্ক, ইকোভ্যাক্স, শাওমি, নারওয়ালের মতো চীনা ব্র্যান্ডগুলো বিশ্বের সেরা 5-এ জায়গা করে নিয়েছে। সম্মিলিতভাবে তাদের দখলে রয়েছে প্রায় 70% বৈশ্বিক বাজার। কুয়াংতংয়ের হুইচৌ শহরের একটি রোবট ভ্যাকুয়াম কারখানায় দেখা গেছে নতুন মডেলগুলোর উৎপাদন চলছে জোরে সোরে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কনজিউমার ইলেকট্রনিক্স শোতেও দেখানো হয়েছে এগুলো। 2025 সালে রোবোরকের বৈশ্বিক চালান 72 লাখ ইউনিট ছাড়িয়েছে। 2024 সাল থেকে আমাদের মোট আয়ের 50% বেশি আসছে বিদেশি বাজার থেকে। 170টিরও বেশি দেশ ও অঞ্চলে আমাদের পণ্য বিক্রি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে চীনা কোম্পানিগুলোর সাফল্যের পেছনে রয়েছে দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশ্বিক সরবরাহ সঠিক ব্যবস্থাপনা। ইউরোপীয় বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে তারা উন্নত ইন্টেলিজেন্ট প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে, যা তাদের উৎপাদন ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রযুক্তি, উদ্ভাবন আর প্রতিযোগিতামূলক দামের সমন্বয়ে চীনা রোবট ভ্যাকুয়াম ব্র্যান্ডগুলো এখন শুধু ঘর পরিষ্কারের যন্ত্র নয়, বরং বৈশ্বিক স্মার্ট হোম বাজারে চীনের প্রযুক্তিগত সক্ষমতার এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।